নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু তন্ময়, বন্ধু কৃষি খামার থেকে। আজকে 8ই নভেম্বর 2024। সিজনের পুরো শেষ বললেই চলে। এখন সিজনে এইসব সময় কেউ ব্রিডিং করতে চায় না। আমি তাও ডিমওয়ালা মাছ পেয়েছি, তো এখনও ব্রিডিং করা সম্ভব। তো সেই কারণে ভিডিওটা করা। দেখতে পাচ্ছেন মাছের পেটে কেমন ডিম লোড, দারুণ দারুণ দারুণ। এরকম ডিম লোড থাকলে কম করেও 10,000-এর উপরে ডিম পাওয়া যায়। ঠিক আছে, আমি এবার মেলটা দেখিয়ে দিই। মেলটা আমার এখানে রাখা, ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ইঞ্জেকশন আমি রাত 8টায়, 8টা সাড়ে আটটার মধ্যে কমপ্লিট করে ফেলেছি। মেলটা সাইজ গেছে, এটা কালকে করবো, রেখে দিয়েছি তুলে। তো এটা ইঞ্জেকশন হয়ে গেছে। 5খানা ফিমেল নিয়েছি আর 10খানা মেল নিয়েছি। তো অনেকে ভাবে যে কোথায় ব্রিডিংয়ে বসাবো। ঠিক আছে, বড় জায়গা লাগবে, তারপরে ব্রিডিং হাপা লাগবে, মানে অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন মতামত। অনেকে ভাবে যে ডিম রাখলে, মানে খাঁচা যদি না দেওয়া হয়, যদি তাতে মাছ থাকে, তাতে কি হয়, মা মাছ বা বাবা মাছ সেই ডিমগুলো খেয়ে ফেলে। এই ভয়তে অনেকে ব্রিডিং খাঁচা, মানে এগুলো এক্সট্রা খরচা। আমি এখানে কোনো খাঁচা দেবো না, কোনো ব্রিডিং হাপা বানাবো না, বা কোনো ট্যাঙ্ক নেই। জাস্ট শুধু গামলা, 5খানা গামলা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। ঠিক আছে, কালো গামলা একটা আছে। 5টা গামলায় আমি মোটামুটি 6 ইঞ্চি করে জল ভরে দেবো। বাস, তার মধ্যে আমি একটা করে ফিমেল আর দুটো করে মেল দেবো। আর যদি পারেন, এই জিনিসটা যদি আপনারা ব্যবহার করতে পারেন, এগুলো লাইলনের দড়ি। কোথায় পাবেন? আদর্শ দোকানে লাইলনের দড়ি। ঠিক আছে, 1 হাতের মতন কিনে নিয়ে খুললে এতটা বেরিয়ে যাবে। তো ওটা সব ট্যাঙ্কে ভাগ ভাগ করে দেবো, 5টা ট্যাঙ্ক যেহেতু। ঠিক আছে, এটা ধুয়ে ব্যবহার করবেন। ঠিক আছে, মাটিতে ছিল, মাটিতে রেখে দিচ্ছি, পরে ধুয়ে এটা ব্যবহার করবো। আমাদের 6 ইঞ্চি করে বন্ধুরা জল ভরে যাওয়ার পরে ওই লাইলনের দড়ি দেখুন সব কটা গামলায় ফেলে রেখে দিয়েছি। এবার আমরা গামলা থেকে একটা মাছ নিয়ে ট্যাঙ্কে ছাড়বো। আপনাদের তো আগে বলেই দিয়েছি যে ইঞ্জেকশন ডোজটা কত দেবে। আপনাদের আগে বলে দিয়েছি ইঞ্জেকশন ডোজটা কত দেবে, তাই আর নতুন করে ইঞ্জেকশন ডোজটা বলছি না। সবকটা একটা করে ছেড়ে দিয়েছি। এটা কালো গামলা বলে, এটা মদটা দেওয়া হয়নি, এটা দেবো পরবর্তীতে। তো আগে আবার ভিডিওটা বড় করবো না তাই। ঠিক আছে, এবার মেল কটা ছেড়ে দিই। এখানে মেল দেবো হচ্ছে কেমন দেবো, একটা ছোট দেবো একটা বড় দেবো, সমান সাইজের মেল কিন্তু আমরা ব্যবহার করবো না একটা ট্যাঙ্ক। দেখুন, একটা ছোট দিয়েছি, একটা বড় দিলাম। ঠিক আছে, এখানেও সেম, একটা ছোট দেবো, একটা বড় দেবো। বড়, ছোট। বড়, ছোট। দেখুন, এটাও একটা বড় একটা ছোট আছে, দুটোই একসাথে তুলে নিই, ছেড়ে দিলাম। এটা কিন্তু আমার মপ দেওয়া নেই, এটা মপ দেবো। এটাকে কিন্তু লাইলন দড়িটাকে মপ বলে, আমরা মাছের পরিভাষাতে আমরা এটাকে মপ বলে, মপ হিসাবে ব্যবহার করি। তো ওটা দেওয়া হবে পরবর্তীতে। তো এরপরে আমাদের কাজ কি হবে, উপর দিয়ে ঢেকে দেওয়া। এর মধ্যে কিন্তু আমার কোনো এয়ারেশন থাকবে না, কোনো ঝর্ণা থাকবে না, কোনো হেন তেন, মানে কিছু থাকবে না। তাতেই মাছ ডিম দেবে। এবং পরবর্তীতে ডিম দিয়েছে কালকে সকালে
সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এবার আমরা এরকম নেট বা মশারি দিয়ে সুন্দর করে বেঁধে দেবো। ভিতরে দেখুন মাছে ভিতরে কোনো কিছু নেই, এয়ারেশন কিন্তু নেই ভিতরে দেওয়া, বা জলের কিন্তু কোনো ফরে নেই, ঠিক আছে। তো এই মডেলে যদি আপনারা কাজ করেন অনেক সস্তায় ব্রিডিংটা করা যাবে, ঠিক আছে। পরবর্তী সকালে ডিম হ্যাচিংটা মানে ডিম তোলাটা আমি দেখিয়ে দেবো কীভাবে তুলবেন। শুভ সকাল বন্ধুরা, আমি মাছের উপরে যেই মশারি নেট দেওয়া ছিল সব তুলে দিয়েছি। তো এসে দেখলাম মাছে মোটামুটি ভালোই ডিম ছেড়েছে, একটা মাছে। এইখানে মাছ ছিল, মাছ এমনি ফিমেলগুলো আমি সব তুলে দিয়েছি। তো মেলগুলো তুলতে একটু অসুবিধা হয়, তাই নিয়ে দিয়েছি, ডিম কালেকশন করে নেবো আগে। তো এই ফিমেলটা ডিম সেরকম দেয়নি, ঠিক আছে। যা হয়েছে তাই দেখাবো, কোনো লুকোচুরি কিছু নেই। এই ফিমেলটা বেশি ডিম দিয়েছে, এই ফিমেলটা মোটামুটি অর্ধেক ডিম দিয়েছি, পেট খালি করে ডিম দেয়নি। কিন্তু কালো গামলায় মোটামুটি একটু ডিম আছে, তো সেটা আমরা পরে কালেকশন করব। এর মধ্যে সব ফিমেল একসাথে আমি রেখে দিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, যা হয়েছে তাই আপনাদেরকে দেখাবো। এবার যদি ডিম হ্যাচিং হয় বা না হয় তাও আমি বলবো, কেননা এটা নভেম্বর মাসের আজকে 9 তারিখ পড়ে গেছে, রাত্রে ভালোই কনকনে ঠান্ডা হচ্ছে, ঠিক আছে। হয় কি হয় না সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো। সাকসেস আমি যতটা জানি হবে, 100% হবে। তো আপনারা তো সেটা না দেখলে বুঝতে পারবেন না, তো আপনাদের দেখাবো, সেই জন্য এই ভিডিওটা করা। অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবে। চলুন পরবর্তী স্টেপে আমরা আগাই। বন্ধুরা, যে যা ডিম বেরিয়েছে, এই এত মাছ হ্যাচ হয়েছে, ঠিক আছে। এই একটা গামলায় আছে, এই একটা গামলায় 5,000 মাছ আছে। এই আর একটা গামলা, এটা তো 5,000 মাছ আছে। এই একটা গামলা, এতেও 5,000 মাছ আছে। এই আর একটা গামলা, এতেও 5,000 মাছ আছে। মোটামুটি পাঁচটা পাঁচটা মাছ থেকে আমরা 1,020 মতন বাচ্চা পেয়েছি, কিন্তু এতে আমি স্যাটিসফাই নয়। আমি 5টা মাছ থেকে সিজনে 9 করে 50,000 বাচ্চা পাই। তো যাই হোক, যেহেতু এখন শীতের সময়, এই কারণে আমরা ডিমটা কম পেয়েছি। ডিম কম মানে বাচ্চাও কম। যদি আমরা সেভাবে ডিম পেতাম, সেভাবে বাচ্চা পেতাম, আর কেয়ার করে আমরা বাচ্চাটাকে বড় করে বাঁচিয়ে মার্কেটে দিতে পারতাম। তো আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হলো যে এই এখন অফ সিজন চলছে, অফ সিজনে আমরা কি বাঁচাতে পারবো, বা ব্রিডিং হবে, বা মাছের ডিম দেবে কি না। মাছের ডিম দেবে বন্ধুরা, কিন্তু পরিমাণটা কম, যেহেতু মেল মাছের স্পার্ম রিলিজটা এই সময় না হওয়ারই বরাবর। মানে হতেও পারে, না হতে পারে। যেরকম দেখালাম আমি, আমার সম্ভবত খুব কম ডিম দিয়েছে, একটা মাছে খুব বেশি দিয়েছে, আর একটা মাছে খুব বেশি দিয়েছে। মোটামুটি দুটো মাছেই ডিম ভালো দিয়েছে বলা যায়, ঠিক আছে। এটাই হচ্ছে ভিডিও বানানোর উদ্দেশ্য। তো অবশ্যই আপনারা যদি এই মুহূর্তে যারা ভাবছেন ব্রিডিং করবেন কি করবেন না, তাহলে আপনারা তা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাতে কি হবে, তাতে আপনার যদি মাছের চাহিদা বা শেখার ইচ্ছে থাকে, আপনি সেই জিনিসটা শিখতে পারবেন। এখনও 2 দিন করা যাচ্ছে। এই মাছটার বয়স 72 ঘন্টা হয়ে গেছে। তো আজকে আমরা এই মাছটাকে প্রথম খাবার দেবো, যখন মাছ ছোটাছুটি করছে খাবারের জন্য। তো ওই মাছটাকে খাবার দেবো। কী খাবার দেবো? ফার্স্ট খাবার, অনেকে ভুল করে আটি নিয়ে দেওয়ার চেষ্টা করে, বা বিভিন্ন ধরনের খাবার দেয়, ডিমের কুসুম, ঠিক আছে। আমি সবসময় যেটা আমি দিই সেটাই আমি রিকমেন্ড করব, সেটা হলো কেঁচোর জুস। এই যে আমরা জুস করে নিয়েছি মিক্সচারের জুস। এবার আমরা ডপারে করে খাবার দেবো, আর ঠিক এইভাবে দেবো। দেখুন, ফার্স্ট খাবারই আমি কেঁচো দিচ্ছি।
অনেকে ভয় পায় কেঁচো দিতে, যে কেঁচো খেলে গ্যাস হয়ে যায়, জল গন্ধ হয়ে যায়। অবশ্যই গন্ধ হয়ে যাবে, তো গন্ধ হয়ে গেলার মতো জল তো পরিবর্তন করতেই হবে। তো খাবারটা দিচ্ছি, এই কোনো একটা দই। আজকে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা, তার মধ্যে দিচ্ছে বাচ্চারা খুব সুন্দর খাচ্ছে। চারো সাইডে এরকম করে ডব্বা করে ছড়িয়ে দেবে, তাহলে বেশি ভালো হবে। তো পাশের এই ট্যাঙ্কটাও আমার 72 ঘন্টা হয়ে গেছে। এই দুটো ট্যাঙ্কে মিলিয়ে, মানে দুটো গামলা, সরি ট্যাঙ্ক নয়, তো মিলিয়ে 10,000 মাছ আছে। তো আজকে হলো মোটামুটি মাছের বয়স বললাম 72 ঘন্টা। আজকে আমাদের তারিখ হলো 10ই নভেম্বর। এখানেও সেম ভাবে আমরা খাবারটা দেবো, মানে এর মতন বিকল্প খাবার নাই দেওয়া ভালো, অন্য কোনো খাবার এর বদলে। যদিও মনে হয় যে কেঁচো অনেকটা দূরে বা পাচ্ছেন না, একটু খুঁজে নিয়ে যদি কাজটা করেন, তাহলে আপনার যে ব্রিডিংয়ের যে হ্যাচারি করছেন, সেটা আপনি 100% সাফল্য হবে কেঁচোর জন্য। কিন্তু কিছু না থাকলে 100% হ্যাচারি ব্যবসায় কখনোই সফল হতে পারবেন না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, কারণ আমি কত কিছু ব্যবহার করছি, ডিমের কুসুম, দুধ, ছাতু, ঠিক আছে, সবই হয়, মোটামুটি করতে পারলে হয়, কিন্তু কেঁচোটাই আমার কাছে বেস্ট মনে হলো। কেঁচোটা ব্যবহার করলে মাছটা খুব কম মরে। তো এটা হচ্ছে হ্যাচারি একটা বিশাল বড় সিক্রেট, ঠিক আছে। আর আর্টেমিয়া প্রচুর দাম, ওটা না খাওয়ানোই বেটার বলবো। আর্টেমিয়া দিলে যে মাছ মরবে না সেটা নয়, আর অবশ্যই মাছ মারা যাবে, একটা মাঝখানে গিয়ে যাবে। দেখুন কিভাবে আমি দিয়েছি, দেখতে পাচ্ছি। দেখুন এটা প্রায় খাওয়া পুরো শেষ বলতে গেলে। পাশে আর একটা ট্যাঙ্ক দেখাচ্ছি, মানে সরি গামলা, এটা দেখুন, এ জল পুরো ঘোলা করে দিয়ে গেল। তো মানে খুব দারুণ খাচ্ছে। এই মাছটাও সেম একই বয়স, এটাও 5,000, এটাও 5,000। মোটামুটি আর্গুমেন্টে এখানে 4টা গামলা মিলিয়ে 20,000 মাছ আছে। আর তো 72 ঘন্টা পরে হয়ে গেলে মাছকে আমরা এইভাবে খাবার দিতে পারি। কী খাবার দিতে পারি? ফার্স্ট খাবার কেঁচো দিতে পারি। এটা এই ভিডিওতে তুলে ধরার আমার উদ্দেশ্য। আপনারা যদি হেল্পফুল হন, এই ভিডিও দেখে যদি আপনারা যদি সাকসেস হতে পারেন, তাহলে কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কমেন্ট বক্সে এসে আপনারা অবশ্যই জানাবেন যে হ্যাঁ আপনি সাকসেস হয়েছেন, আমাকে লিখবেন। কেননা আমি এই ভিডিও এইসব টিপস আপনাকে দিয়ে দিচ্ছি, গোপন গোপন টিপস, ফ্রিতে, বিনা পয়সায়। কিন্তু তার বদলে আমার একটাই চাওয়া পাওয়া, সেটা হলে কমেন্টে গিয়ে একটা কমেন্ট লিখে জানাবেন যে হ্যাঁ আমি এই প্রসেসে সাকসেস হয়েছি, ব্রিডিংয়ের সাকসেসটা পেয়েছি, এটাই লিখে দেবেন। তো আরও অন্যান্য ভিডিওতে আরও ভালো ভালো ভিডিও আসবে, অবশ্যই আসবে, আপনাদের জন্যই আসবে ভিডিও। আমি চাইছি যে আরও সামনের বছর আরও ভিডিও আনার। এই বছরে জানি না আর আসবে কি আসবে না, কেননা আজকে ব্রিডিং মোটামুটি কিলোখানিক মাছ ব্রিডিং করে বন্ধ করে দেবো ব্রিডিং করা এই বছরের জন্য। আর যদি আপনারা ব্রিডিং শিখতে চান হাতে কলমে, এখানে 1 সপ্তাহ ধরে ট্রেনিং চলে। মনে যদি করেন যে এবছর শিখে সামনের বছর আপনি চালু করবেন ব্রিডিং, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি মনে করেন সামনের বছর ট্রেনিং চালু হবে প্রথম দিকে, তখন যদি আপনি ট্রেনিং নিয়ে ব্রিডিং চালু করতে চান, তাতেও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এবছর হলে কি হয়, আপনারা এবছর শিখে ট্রেনিংটা নিয়ে, নলেজটা নিয়ে প্র্যাকটিক্যালভাবে সামনের বছর আপনারা নতুন করে চালু করতে পারবেন। তো যাই হোক, যদি ভিডিও ভালো লাগে, কোনো মনে হয় ইনফরমেশানটা খুব ভালো লেগেছে আপনার, অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন। কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না, ভিডিও একা একা বানাই এত কষ্ট করে, তারপর আপনারা সাবস্ক্রাইব করেন না, খুব খারাপ লাগে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা দেখিয়ে দিই যে এখানে মোটামুটি 10টা ফিমেল মাছ আছে। এটা ইঞ্জেকশান দিয়েছি বিকেল 4টের দিকে, যেহেতু এখন বিকেল
প্রচুর ডুবে যায়, তাই বিকেল 4টে দিয়ে দিয়েছি। এই মেলটায় ইঞ্জেকশন দেবো 4 ঘন্টা পরে 8টার সময়, তারপরে